হ্যালো বন্ধুগণ, কথা আজকের পর্বে দেখতে পারবেন গুন্ডাদের গুলিতে আবারও আহত হলো কথা। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। অগ্নি কথার অনেক খেয়াল রাখে। কথার জন্য একটা রুটিন বানিয়েছে, সে কখন ঘুম থেকে উঠবে, কখন খাবার খাবে। কথা অগ্নিকে বলে, তুমি কি সব রুটিন আমার জন্য বানিয়েছ? অগ্নি বলে, হ্যাঁ, তুই তো আমাকে শুধু বিরক্ত করিস, আমাকে প্যারেশানির মধ্যে ফালিয়ে রাখিস। তা আমাকে বানাতে হবে না, কে বানাবে? তোর তো সব খেয়াল আমাকেই রাখতে হবে। এই বলে অগ্নি কথাকে ওষুধ খাওয়িয়ে দিল। কথা কথা ঘুম থেকে উঠে দেখে তার হাতটা নড়াচড়া করতে পারে। তখন অগ্নিকে বলে, আমার হাতটা আজকে অনেক ভালো লাগছে, একটু ব্যান্ডেজটা খুলে দেবে? অগ্নি ব্যান্ডেজটা খুলে কথার হাতটা নেড়ে চেড়ে দেখে যে না, কথা একদম ভালো হয়ে গেছে। কথার হাতের ব্যান্ডেজটা যখন খুলে দেয়, প্রথমে কথা অগ্নির জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসে। বলে, তোমার জন্য কফি নিয়ে আসলাম। আমি যখন অসুস্থ বেডে শুয়েছিলাম, তুমি নাকি আমার অনেক সেবা অনেক যত্ন নিয়েছ, অনেক দিন ধরে কফি খাচ্ছিলে না, সেই জন্য আজকে আমি তোমার জন্য কফি বানিয়ে আনলাম। অগ্নি মনে মনে বলতে থাকে, কথা আমি তো তোর জন্যই এই কফিটা ছেড়েছি, আমি মন থেকে কফি খেতে চাই না, তারপরও তুই আমার এত খেয়াল রাখিস। প্রত্যয় কথাকে গুলিটা কে করেছে তাকে খুঁজে বের করার জন্য ইনভেস্টিগেশন শুরু করেছে। তখন প্রত্যয় ফোন করে এক সম্পর্কে এক ভাগ্নের কাছে। ভাগ্নিকে ফোন করে বলে, তুই জানিস তো কোথায় গুলি বেচা কিনা হয়? তখন সে বলে, আজকে গুলি বাজারে বেচা কিনা হবে, আপনারা ধরতে চাইলে আজকে চলে আসুন। সকলে ছদ্মবেশে বাজারে চলে আসে। তখন তারা একটা নৃত্য পরিবেশন করে। তখন গুন্ডারা বুঝতে পারে যে তাদেরকে ধরার জন্য এখানে পুলিশ এসেছে। নৃত্য পরিবেশন শেষ করার সাথে সাথে প্রত্যয়ের ভাগ্নেকে গুন্ডারা ধরে ফেলে। তখন গুন্ডাকে বলে, এখানে কে পুলিশ ইন্সপেক্টর আছস, তোরা বেরিয়ে আয়, তা না হলে এখনই ওকে টপকে দেব। এমন সময় গুন্ডা কথাকে ধরে গুলি মেরে দেয়। তো বন্ধুগণ, অগ্নি কি পারবে আবার কথাকে বাঁচাতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।